হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখো কদিন ধরে সারাদিন কি বৃষ্টি চলছে বলো। সেই সকাল থেকে রাত, রাত থেকে ভোর, আবার সেই সকাল থেকে রাত। খুবই ভালো লাগছে, বাড়ির ভিতরে থাকলে অবশ্যই ভালোই লাগে। গরম গরম খাবার, খাওয়া দাওয়া, ঘুম। কিন্তু যারা বাইরে বেরোচ্ছে বাধ্য হয়ে, তাদের একটু অসুবিধা হয়ে যায়। কেন কি কন্টিনিউ ধরো বৃষ্টিটা পড়া মানেও জামা কাপড়েরও অসুবিধা হচ্ছে, প্লাস যারা বাইরে বেরোচ্ছে তাদেরও একটু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। শুধু বাড়িতে বসে থাকলেই তো হলো না বলো, কাজটা তো করতে হবে, কাজে তো বেরোতে হবে। কিন্তু যতই হোক এটা তো আর চেয়ে পাওয়া যাবে না, বারবার এটা ফেরতও আসবে না। ওই জন্য যতদিন বৃষ্টিটা পাচ্ছি একটু এনজয় করে নিই, একটু কষ্ট হলেও ফিল করে নিই। কেন কি গরমও সেরকম লাগে, তখনও তো কাজে বেরোতে হয়। আবার শীতের সময় ঠান্ডাও প্রচুর লাগে, তখনও কাজে বেরোতে হয়। ওই দেখেছো গঙ্গার ধারটা পুরো দেখা যাচ্ছে, পাড়ে সব লোকজন বসে আছে, গাড়িও গেল। তাও যাই হোক, আমি তো খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আবার বাড়িতেও আছি, ছুটিতেও আছি। বাড়িতে থেকে একটু রান্না বান্না করছি, সবাই মিলে একসাথে খাচ্ছি। অনেক দিন যেহেতু আমাদের নিরামিষ খাবার চলেছে, আর এই বৃষ্টিটাকে ভালোভাবে ফিল করছি। কেন কি যখনই একটু ভাবছি বাইরে যাব, ঠিক তার আগে দিয়ে দেখছি যেন একটু বেশি জোরে ঝমঝমিয়ে চলে আসছে। এই করতে করতে কালকে একটু বেরিয়েও পড়েছিলাম, একটু কাজ ছিল, টুক করে করে এসেছি। কিন্তু কি বলবো, পুরোটাই ভিজে গেছি। এই বারান্দায় দেখো গাছগুলো কি সুন্দর লাগছে। সারা বছর রোদে 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 শেষ হয়ে যায়, একটু জলের জন্য এরা কতটা অপেক্ষা করে। আর এখন দেখো জল প্রকৃতি দিচ্ছে কিভাবে। আকাশটাও কি সুন্দর লাগছে, নারকেল গাছটা নড়ছে, কি সুন্দর হাওয়া। মানে সত্যি বলতে এসিটা একটু শান্তি পেয়েছে, ফ্যানগুলো একটু নিঃশ্বাস ফেলতে পারছে। প্রকৃতি ঠান্ডা হলে তো সব ঠান্ডা হবে। আমার ছেলে বলছে, মা গড এত কাঁদছে কেন? আমি বললাম, কি করবে বাবু বল, যা গরম হয়েছিল, গডেরও গরম লাগছিল। ওই জন্য গড নিজের কান্না দিয়ে সবাইকে ঠান্ডা করছে এবং নিজেও ঠান্ডা হচ্ছে। উফ, সত্যি প্রকৃতিটা এত সুন্দর। যখন এটা থাকবে না, মানে আবার গরমটা শুরু হবে, যতই হোক ভাদ্র মাস বলে কথা, তখন এটা খুব মিস করব বলো। খুবই ভালো লাগছে ওয়েদারটা। আবার দেখো এই দিকটা দেখো, আবার বৃষ্টি বাড়লো। দেখেছো কেমন? এ দেখো হাওয়াও তেমনি দিচ্ছে, জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো, সবুজ 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 আর সবুজ, খুবই সুন্দর। দেখো জলটা দেখেই বুঝতে পারবে, হাওয়াও তেমনি দিচ্ছে, বৃষ্টিও তেমনি পড়ছে, তেমনি শীতল ঠান্ডা হাওয়া। গাছগুলো উড়ে উড়ে যেন এক ঘর থেকে আর এক ঘর চলে যাচ্ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর দৃশ্যটা দেখো। আমার তো খুব এনজয় করছি আমি, খুবই ভালো লাগছে। কি সুন্দর হাওয়া দেখো, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ডভাবে হাওয়াটা আসছে, ঘরে যেন টেকা যাচ্ছে না। আর কচি কচি পাতাগুলো দেখে যেন মনে হচ্ছে পানের পাতা। দেখো নারকেল গাছটা দেখেছো, কি সুন্দর, একদম হাওয়াতে যেন এদিক থেকে ওদিক প্রান্তে চলে যাচ্ছে। উফ, কি ঠান্ডা হাওয়া, থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে জানো তো। তোমাদের কেমন লাগছে? দেখো বৃষ্টি বেড়েই চলছে, বৃষ্টি বেড়েই চলছে। বাইরের দিকটা দেখো, আকাশটা দেখো, যেন রোদটা টুকি মারছে। ওই জন্য এইবার চলে আসলো দুপুরের মেনু। বাইরে যা বৃষ্টি হচ্ছে তোমাকে তো দেখালামই তোমাদের। ওই জন্য একটু গরম গরম পোলাও, আর তার সাথে মাংস, আর একটু মুখ মিষ্টি। উফ, হেভি হেভি হেভি। এই দিনে আশা করি সবার বাড়িতে হয়তো পোলাও মাংস, আর নালে খিচুড়ি তো হচ্ছেই হচ্ছে। আমার বাড়িতে আজকে একটু পোলাও মাংস হয়ে গেল, খেতে দারুণ হয়েছিল। একটু কষা কষা হয়েছিল, একটু ড্রাই ড্রাই করা হয়েছিল, যেন একটু ফিল হয়, আর একটু ঝাল ঝালও ছিল। প্রাকৃতির সাথে দেখো কত ভালো লাগছে না। লাঞ্চটা করেই ভাবছি একটু টানা ঘুম দিয়ে ফেলবো, নাহলে ঠিক জমবে না খাওয়াটা। এ দেখো ছেলে হাজির হয়ে গেছে, ও তো সারাদিন কি বলবো, এই চলছে ওই চলছে। এ দেখো এক্সট্রা ওর জন্য রাখা রয়েছে, মানে আমিও নেব, ওকে দেওয়া হয়েছে, নিজের মতন খাচ্ছে, প্রচণ্ড খুশিও হয়ে গেছে।
ও আবার কি করছে, পোলাওর সাথে মিষ্টিটাও ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, থাক, ওর যেটা ভাল লাগছে খাক, পেটে গিয়ে তো সব এক হবেই। তো এটা আমাদের লাঞ্চ হলো। লাঞ্চের পর একটু মুখটা কেমন লাগছিল, আরেকটু বেশি মুখ মিষ্টি আর মন ঠান্ডা করার জন্য একটু লস্যি নিয়ে নিলাম। আমিও খেলাম, আমার ছেলেকে গিয়েও দিলাম। আমার ছেলে দেখো কেমন এনজয় করছে, এসিটা দেখো একদম কুল হয়ে আছে, ও একটু ঘুমাচ্ছে খাটের পাশে শুয়ে, বসে বসে দেখো ফোন দেখছে আর লস্যি খাচ্ছে। আহা কি ওয়েদার! ছুটির দিন, বাড়িতেও আছে, আবার ওর এক্সামও চলছে, ধরো পড়াশোনার চাপটাও আছে। বৃষ্টিটা দেখো হালকা একটু কমেছে, কিন্তু দেখবে আবার একটু পরে বেড়ে। কিন্তু এদিকে হাওয়াটা দেখেছো কি অতিরিক্ত হাওয়া দিচ্ছে, ঘরের ভিতরে যেন থাকা যাচ্ছে না। এইদিকে যেমন বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা কমেছে, ঠিক ওই দিকে তেমন বোঝা যাচ্ছে যে কতটা হাওয়া ঘরের ভিতরে আসছে, দেখেছো? তারপরে কি করলাম বলো তো, আবার আর একটু, যেন খাওয়াই শেষ হচ্ছে না বলো। ঠিক আছে, খাওয়াটা শেষ করলাম, বাই।